নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। তোমরা যারা এই 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই হোক বা আমাদের রাজ্যের বাইরে তোমরা যে কোনো রাজ্য থেকেই আর কি আইটিআই করতে যাও না কেন, তোমরা আইটিআইতে ভর্তি হওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা কিন্তু একবার হলেও দেখে নাও। কেননা তোমরা যে কোর্সটা এখানে করতে আসছো সেই কোর্সের ডিমান্ড কতটা থাকবে যখন তোমরা পাস আউট হওয়ার পরে, সেটা কিন্তু তোমাদেরকে আজকেই ঠিক করে নিতে হবে। কেননা তুমি যে এখানে একটা সময় দিয়ে কোর্সটা করবে 1 থেকে 2 বছর, এবং দেখা গেল তুমি এমন একটা কোর্স নিয়ে পড়াশোনা করলে, এবং স্পেশালি তুমি যদি আইটিআইটা শুধুমাত্র সরকারি চাকরির কথা ভেবে যদি করে থাকো, এবং এমন একটা যদি তুমি ট্রেডে আইটিআইটা করো যে ট্রেডের কোনো ডিমান্ডই নেই আমাদের সরকারি চাকরিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার আইটিআই করাটা কিন্তু একটা কোনো আর কি তোমার কিন্তু আর ভ্যালু থাকবে না সেই সার্টিফিকেটের। কেননা আইটিআইতে আমাদের এমন অনেক ট্রেড আছে যে ট্রেডের কিন্তু আমাদের গভর্নমেন্ট জবে কোনো রকমের সেরকম কিন্তু কোনো ডিমান্ড নেই। আর এখানে আইটিআইতে আমাদের আর কি এমনও ট্রেড আছে যে ট্রেডের আর কি যে ডিমান্ড আমাদের গভর্নমেন্ট জবে কিন্তু অনেক অনেক কিন্তু আছে। তো 2 রকমেরই ট্রেড আছে এখানে আমাদের। তো ভর্তির আগে অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা দেখছো ভালো করে একটু দেখো ভিডিওটা, এবং তারপরেই কিন্তু তোমরা ট্রেড থেকে শুরু করে ট্রেডটা কিন্তু তোমরা চুজ করবে। এখানে মেনলি হচ্ছে গিয়ে কলেজের থেকেও যেটা আর কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ট্রেড। কেননা যে ট্রেডটা তুমি পড়াশোনা করবে সেই ট্রেডে তুমি আর কি যে কলেজেই তোমরা পাও না কেন, সেই কলেজে তুমি মাত্র 1 থেকে 2 বছরই পড়বে। এক থেকে 2 বছর পরে তুমি যে ট্রেডটা নিয়ে পড়াশোনা করবে সেই ট্রেডের ওপরেই কিন্তু তোমার যে আর কি ক্যারিয়ার, সেই ক্যারিয়ার কিন্তু তোমার এখানে মানে তোমার কিন্তু ক্যারিয়ার কিন্তু শুরু হবে সেই ট্রেডের উপর ভিত্তি করেই, কোনো কলেজের ওপর ভিত্তি করে কিন্তু হবে না। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে অবশ্যই এখন থেকে বলতে যেহেতু আইটিআইতে ভর্তি হতে আসছো, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখন থেকেই ট্রেড চুজ করে রাখতে হবে যে তুমি কোন ট্রেডে ভর্তি হতে চাও। ওকে, তো এখানে আমি তোমাদেরকে আমাদের গভর্নমেন্ট জবের জন্য বেস্ট কোন ট্রেডটা হবে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেননা আর দেখো, অবশ্যই বলতে চাই, তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও। আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে তারপরে কম্পিটিটিভ এক্সামের ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা এই চ্যানেল থেকে করতে পারবে। ওকে, তো চলো আমি তোমাদের সময় নষ্ট না করে আমাদের কোন ট্রেডগুলো আর কি সব থেকে আর কি ভালো হবে আমাদের গভর্নমেন্ট জবের জন্য সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু এখানে বলে দিই। তো প্রথমত দেখো ভাই, আমাদের ইলেকট্রিশিয়ান এই যে ট্রেডটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রেডটা কিন্তু অবশ্যই একটা আমাদের বেস্ট ট্রেড হবে আমাদের গভর্নমেন্ট জবের জন্য। তোমরা চাইলে কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমরা আইটিআই করতে পারো। এর সঙ্গে সঙ্গে দেখো, তোমরা ফিটার যে ট্রেড আছে, এই ফিটার ট্রেডেও কিন্তু তোমরা যদি চাও তো তোমরা কিন্তু এখানে আইটিআই করতে পারো। ফিটার ট্রেডটাও কিন্তু একটা আমাদের বেস্ট কিন্তু ট্রেড হবে আমাদের আইটিআই এর ক্ষেত্রে। এবং ফিটার হচ্ছে কি আমাদের এমন একটা ট্রেড যে ট্রেডের কিন্তু ভ্যাকেন্সি আমাদের সব সময় কিন্তু থেকে থাকে। এই ট্রেডের কিন্তু কখনো ডিমান্ড কিন্তু কমেনি, আর ভবিষ্যতেও কিন্তু এই ট্রেডের কিন্তু ডিমান্ড কমবে না, এটা কিন্তু তোমরা ধরে রেখে দিয়ে দাও, স্পেশালি গভর্নমেন্ট জবে কিন্তু। তো ফিটার ট্রেডটা কিন্তু আমাদের একটা বেস্ট ট্রেড হবে, তোমরা কিন্তু চাইলে ফিটার ট্রেডটা নিতে পারো। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি আমাদের আমি আর কি এখানে রেখেছি সেটা হচ্ছে গিয়ে ডিজেল মেকানিক। এই যে ট্রেডটা আছে এই ট্রেডটা কিন্তু একটা আমাদের বেস্ট ট্রেডের মধ্যে এসে থাকে, এবং এই ট্রেডটা কিন্তু তোমরা চাইলে নিতে পারো। এই ট্রেডটা হচ্ছে আমাদের 1 বছরের ট্রেডের মধ্যে হয়ে থাকে, এবং এই ট্রেডটা আমি তাকেই আর কি স্পেশালি নিতে বলবো যাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই মেকানিক ডিজেল যে ট্রেডটা আছে এই ট্রেডটা নিয়ে পড়াশোনা করতে পারো, এবং তারপরে কিন্তু তোমরা গভর্নমেন্ট জবের জন্য কিন্তু এখানে প্রিপারেশন নিতে পারো। তবে যাদের বয়স অনেক কম আছে তো সেক্ষেত্রে আমি অবশ্যই ফিটার ট্রেডটাকে নিতে বলবো, এবং ফিটার বাদেও যদি তোমাদের ফিটার ভালো না লেগে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ইলেকট্রিশিয়ান ট্রেডটা কিন্তু নিতে পারো। এই দুটো ট্রেড কিন্তু আমাদের সব থেকে বেস্ট কিন্তু ট্রেডের মধ্যে এসে থাকে, এবং সব থেকে বেস্ট কিন্তু ট্রেড আমাদের এই ফিটার আর ইলেকট্রিশিয়ানই কিন্তু হয়ে থাকে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি আমি এখানে 2 বছরের ট্রেড এখানে টার্নার, এই টার্নারটাকে কিন্তু রাখছি। টার্নার একটা আমাদের বেস্ট ট্রেড হবে। তোমরা যদি চাও তো তোমরা অবশ্যই কিন্তু গভর্নমেন্ট জবের জন্য এই টার্নার ট্রেডেও কিন্তু আইটিআই করতে পারো। এবার বলবে যে এই কয়েকটা ট্রেডই কি মানে এর বাইরে কি আর কোনো ট্রেড নেই?
তো দেখো এর বাইরে আরও ট্রেড আছে, তোমরা জাস্ট একটু শুনে নাও। আমি এখানে 5টার মতো ট্রেড শুধুমাত্র লিখে নিয়েছি। এর সঙ্গে সঙ্গে আরও ট্রেড আছে ভাই, যে সকল ট্রেডে কিন্তু তোমরা এখানে আইটিআই করতে পারো। এখানে দেখো ওয়েল্ডারটাকে আমি এই মুহূর্তে বলছি না, ওয়েল্ডারটাকে একটু আমি পরে বলবো। ওয়েল্ডারটা দেখো এখানে বলেই দিচ্ছি, ওয়েল্ডারটা তোমরা আর করতে পারো, তবে ওয়েল্ডারের যে আর কি গভর্নমেন্ট জবের যে আর কি ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেকটা কম আর কি বেরিয়ে থাকে, মানে বেরোয় না যে সেটা বলবো না, কিন্তু ইলেকট্রিশিয়ান আর ফিটারের মতো কিন্তু বেরোয় না, এটা কিন্তু তোমরা একটু নজর রাখবে। এবং টার্নার, তারপরে ডিজেল মেকানিক, এই ট্রেডগুলোকে আমি আগে রাখবো, তারপরে আমি কিন্তু এখানে ওয়েল্ডারটাকে রাখবো। ফিটার আর ইলেকট্রিশিয়ানকে আগে রাখবো, তারপরে আমি টার্নার আর ডিজেল মেকানিককে রাখবো, তারপরে কিন্তু আমি এখানে ওয়েল্ডারকে রাখবো। এবার ওয়েল্ডারটাকে দেখো, ওয়েল্ডার বাদেও এখানে কিন্তু আরও কিছু ট্রেড আছে, যেমন ট্রেডগুলোর নামগুলো কিন্তু একটু তোমরা শুনে নাও ভালো করে। এবার আমি মুখেই বলছি, তোমরা জাস্ট ট্রেডের নামগুলো কিন্তু একটু তোমরা লিখে নিতে পারো, বা তোমরা চাইলে কিন্তু এখানে শুনেও কিন্তু নিতে পারো। ওকে, তো একটু মনোযোগ দিয়ে শোনো। যেমন দেখো এখানে আমি যে ট্রেডের আর কি তোমাদের নাম বলছি সেটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট মেকানিক। ইনস্ট্রুমেন্ট মেকানিক, কী বললাম? ইনস্ট্রুমেন্ট মেকানিক, এটা একটা ট্রেড। এই ট্রেডে তোমরা পড়াশোনা মানে কোর্সটা কিন্তু তোমরা করতে পারো, ট্রেডে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। এর সঙ্গে সঙ্গে আমাদের মিলরাইট মেনটেনেন্স আছে, তারপরে আছে আমাদের মেকানিক রেডিও অ্যান্ড টিভি আছে, তারপরে এদিকে আমাদের আছে, এদিকে যদি আমি তোমাদেরকে বলি তাহলে মেনটেনেন্স মেকানিক আছে, ঠিক না? মিলরাইট মেনটেনেন্স মেকানিক, যেটা হয়তো তোমাদেরকে বললামই কিছুক্ষণ আগে। তারপরে এদিকে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক আছে, এদিকে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক আছে, ইলেকট্রনিক্স মেকানিক, এই ট্রেডে কিন্তু তোমরা আইটিআই করতে পারো। এর সঙ্গে সঙ্গে এখানে আমাদের মেকানিক মোটর ভেহিকেল, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি MMV, এই ট্রেডে কিন্তু তোমরা এখানে আমাদের আইটিআই করতে পারো। এর সঙ্গে সঙ্গে আমাদের ওয়্যারম্যান আছে। ওয়্যারম্যান একটা বেস্ট ট্রেডের মধ্যে আর কি, আমাদের 8th পাস যোগ্যতায় কিন্তু আমাদের হয়ে থাকে, তো এই ট্রেডটা কিন্তু আমাদের এসে থাকে ওয়্যারম্যান, এই ট্রেডটা তোমরা নিতে পারো। তবে ওয়্যারম্যানটাকে আমি একটু কমই আর কি রাখবো, এটাকে সাধারণত 1-2 জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে, তো তার জন্য ওয়্যারম্যানটাকে কিন্তু তোমরা একটু নিচের দিকে রাখবে, সবার নিচের দিকে কিন্তু এটা রাখবে। এটা আর কি আমার সাজেশন থাকলো তোমাদেরকে। কোর্স যখন আর কি তোমরা চুজ করবে, ট্রেড যখন চুজ করবে কাউন্সেলিংয়ের সময়, তখন কিন্তু এভাবে তোমরা সাজাবে। এর সঙ্গে সঙ্গে দেখো, এর সঙ্গে সঙ্গে তোমরা এখানে তোমরা রাখতে পারো টার্নারটা, তো তোমাদেরকে বললামই। তারপরে তোমরা এদিকে মেশিনিস্টকে রাখতে পারো। মেশিনিস্ট একটা বেস্ট ট্রেডের মধ্যে আমাদের এসে থাকে, মেশিনিস্ট। এই যে আর কি ট্রেডের আর কি আমি তোমাদের নামগুলো বলছি, এই ট্রেডগুলো আর কি আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং মানে এদের কিন্তু ডিমান্ড আছে। ওকে, সরকারি চাকরিতে মানে এদের ভ্যাকেন্সি কিন্তু বের হয়ে থাকে, তার জন্যই কিন্তু আমি বলছি। এরপরে হচ্ছে কি আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, এই ট্রেডে তোমরা আইটিআই করতে পারো। এর সঙ্গে সঙ্গে আমাদের ডিজেল মেকানিক তো তোমাদেরকে বললামই আমি। তারপরে হচ্ছে গিয়ে হিট ইঞ্জিন একটা আমাদের বেস্ট ট্রেড হবে। ওকে, হিট ইঞ্জিন, এই ট্রেডে তোমরা আইটিআই করতে পারো। এর সঙ্গে সঙ্গে তোমরা কপা ট্রেডে কিন্তু আইটিআই করতে পারো, যাদের আর কি কম্পিউটারের রিলেটেড আর কি কাজ পছন্দ, তো তোমরা সেক্ষেত্রে কিন্তু কপা ট্রেডে তোমরা আইটিআই করতে পারো। তো এই ট্রেডগুলো যেগুলো আর কি আমি তোমাদেরকে বললাম, এই ট্রেডগুলোই কিন্তু সাধারণত একটু বেস্ট ট্রেড আমাদের হয়ে থাকে, এবং এই ট্রেডেরই কিন্তু ডিম্যান্ড আমাদের সবথেকে বেশি আছে। এখানে আমি তোমাদেরকে এখানে মেকানিক্যাল থেকে শুরু করে তারপর ইলেকট্রিক্যাল থেকে শুরু করে, ও হ্যাঁ এদিকে আরেকটা বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে সিভিলের। দেখো সিভিলের যদি আমি বলি, তো সিভিলের সার্ভেয়ার যে ট্রেডটা আছে, সার্ভেয়ার ট্রেডটা কিন্তু আমাদের একটা বেস্ট ট্রেডের মধ্যে এসে থাকে। তোমরা কিন্তু সার্ভেয়ার ট্রেডটা নিয়েও কিন্তু এখানে পড়াশোনা করতে পারো, এই ট্রেডেরও কিন্তু আমাদের ডিমান্ড আছে। ওকে, তো তোমরা চাইলে মেকানিক্যালের যে আর কি আমি তোমাদের কথা বললাম, মেকানিক্যালের মধ্যে আমাদের ফিটার আছে, তারপরে এদিকে আমাদের টার্নার আছে, ওয়েল্ডার আছে, ডিজেল মেকানিক আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে, তো এই ধরনের এমএমভি আছে। এরকম কিন্তু আমাদের দেখো অ্যাকচুয়ালি মেকানিক্যাল যে আর কি আমাদের আছে, মেকানিক্যাল ব্রাঞ্চের মধ্যে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে বেশি কিন্তু আমাদের ট্রেড আছে। ওকে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যত আর কি ট্রেড আছে, প্রত্যেকটা ট্রেডেরই কিন্তু ডিম্যান্ড একটু বেশি আছে, তো মানে আমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং আছে এর মধ্যে
সব থেকে একটু আর কি বেশি জোর দেবো। এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাই আমাদের ফিটার, এটা ভাই অবশ্যই এটা মানতে হবে যে ফিটারের কিন্তু যে আর কি ডিমান্ড কিন্তু আমাদের অনেক আছে। ওকে, এর সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে আছে, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সব থেকে যদি বলি তো সব থেকে ডিমান্ড যে যে আর কি ট্রেডের আর কি আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিশিয়ানের। এই ফিটার আর ইলেকট্রিশিয়ানের মধ্যে ভাই সব সময় কিন্তু একটা টক্কর কিন্তু আমাদের হয়ে থাকে, মানে কখনো ফিটার এগিয়ে থাকে, কখনো আবার ইলেকট্রিশিয়ান কিন্তু আমাদের এগিয়ে থাকে, এরকম করে কিন্তু আপ ডাউন কিন্তু হতে থাকে আমাদের এই ফিটার আর ইলেকট্রিশিয়ানের মধ্যে। তো তোমাদের যে আর কি ডিপার্টমেন্ট ভালো লেগে থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভালো লেগে থাকলে তোমরা ফিটার নিতে পারো, আর যদি তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ইলেকট্রিশিয়ান নিতে পারো। তোমাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো লেগে থাকে ডিপার্টমেন্ট, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সার্ভেয়ার ট্রেডটা কিন্তু নিতে পারো, একটা কিন্তু বেস্ট ট্রেড আমাদের হবে। তবে সাজেশন অনুযায়ী আমি তোমাদেরকে যেভাবে ট্রেডগুলো বললাম এই ট্রেডগুলোই কিন্তু সবথেকে ভালো। তবে তোমরা এখন একটু আর কি ভালো করে দেখে নিয়ে নাও যে তোমাদের কোন ট্রেডটা আর কি বেশি পছন্দের এবং কোন ট্রেডের কাজ আর কি তোমাদের বেশি পছন্দ হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে ট্রেড চুজ করবে। এবং তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু যখন তোমরা আর কি ক্যারিয়ার তোমাদের তৈরি করবে যেহেতু, তো তোমাদের কিন্তু মানে ভালো আর কি হবে। কেননা যেহেতু তোমাকে এখানে আর কি কাজটা নিজের হাতেই করতে হবে, তুমি যে ট্রেডই নেও না কেন, তো তোমার যে কাজে আর কি ভালো মন আছে তুমি কিন্তু সেই কাজের ট্রেডটাই কিন্তু নাও, সেটাই কিন্তু বেটার হবে এবং সেটাই কিন্তু সবথেকে আর কি ভালো হবে। ওকে, এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। এবং যেটা আর কি আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে সরকারি চাকরির জন্য সেরা কোর্স কোনটা হবে, তো সেরা যদি ভাই বলি, এই যে আর কি সকল ট্রেডের কথা বললাম, এই সকল ট্রেডের মধ্যেও যদি সেরা বলি তাহলে সেক্ষেত্রে ভাই অবশ্যই আমি নাম্বার 1-এ ফিটারকে রাখবো, তারপরে আমি নাম্বার 2-তে আমি আমার মতে রাখছি কিন্তু, তারপরে আমি নাম্বার 2-তে আমি ইলেকট্রিশিয়ানকে রাখবো, তারপরে আমি এখানে 1 বছরের ট্রেডের মধ্যে আমি ডিজেল মেকানিককে রাখবো 3 নম্বরে, তারপরে এখানে আমি রাখবো টার্নারকে। এবং যদি আমি 2 বছরের ট্রেডের দিক দিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি টার্নারকে আমি 3 নম্বরে রাখবো। ওকে, তো এরকম করে কিন্তু তোমরা বাদবাকি যে আরও ট্রেডগুলো আছে এই ট্রেডগুলোতে কিন্তু তোমরা আইটিআই করতে পারো। তবে মেইনলি যে সকল ট্রেডের আর কি আমি তোমাদের কথা বললাম, এই সকল ট্রেডে যদি তোমরা আইটিআই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভালো হবে গভর্নমেন্ট জব পেতে, এবং মানে পাওয়ার যে আর কি চান্সেস সেটা আরও যে অন্যান্য যে সকল ট্রেডের আর কি তোমাদের আমি নাম বলিনি সেই সকল ট্রেডের থেকে তো অনেক অনেক গুণ কিন্তু ভালো হবে। এবং তার থেকেও যদি ভালো বলি তাহলে সেক্ষেত্রে আমাদের ফিটার আর ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেড কিন্তু আমাদের ভালো হয়ে থাকবে। ওকে, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে বলছি, দেখো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করতে কোনো রকমের কিন্তু টাকা পয়সা লাগে না, কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই যদি নাও দিই, কমেন্ট অবশ্যই আমি কিন্তু দেখি, এবং কমেন্টের রিপ্লাই না দিলে তোমাদেরকে একটা নেক্সট ভিডিও করে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে দেবো। আর যেটুকু তোমাদেরকে বোঝালাম হয়তো এখানে তোমাদের কোথাও কোনো অসুবিধা নেই, তবে অসুবিধা হলে তোমরা অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।